নমস্কার বন্ধুরা, চলে আসলাম আরেকটি নতুন রান্নার ভিডিও নিয়ে। দেখো, আজকে এক মাসি, আমার জায়ের মা, মাছের মাথা ভাজতে দেখে জিজ্ঞেস করলাম, মাসি তুমি কি রান্না করবে? মাসি বলছে, দেখো আজ একটু অন্যভাবে পালং শাক দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব। খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব সিম্পলভাবে রান্না করব। তাই ভাবলাম চলো তোমাদের সাথেও সিম্পলভাবে এই শাকের ঘন্টটা কিভাবে রান্না করে শেয়ার করি। দেখো, শাক এরকমভাবে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছে। এটা শীষ পালং নিয়েছিল, শীষ পালংটা এইভাবে কেটে নিয়েছে। আর নিয়েছে নানাবিনি সবজি, বাড়িতে যত রকম সবজি ছিল সব সবজি দিয়েছে। এর মধ্যে কুমড়ো, পেঁপে, তারপরে বরবটি, শিম, বেগুন সব আছে। লঙ্কাও নিয়েছি, তা বলে এতটা লঙ্কা দেবো না, নানাবিনি রান্নায় লাগবে তাই একবারেই কেটে নিয়েছি। সে বললো, মাছের মাথা দিয়ে কোনো ঘন্ট রান্না করতে গেলে মাছের মাথাগুলো নাকি খুব ভালো করে ভেজে নিতে হয়। আর তাছাড়াও আমি মাছের মাথা দিয়ে কিছু করতে গেলে আমি মাছ বা মাছের মাথা ভালো করে ভেজে নিই। মাছের মাথা নামিয়ে নিয়েছে আর সোমবারে দিয়েছে কালো জিরে আর এমনি জিরে। এবারে সবজিগুলো ভালো করে ভেজে নিতে হচ্ছে। বললো একটু ভালো করে কষে নিই, তারপরে এর মধ্যে শাকটা দেবো। দেখো, ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। নুন, হলুদ, তারপরে কাঁচা লঙ্কা পরিমাণ মতো সব কিছু দিয়ে ভালো করে একটু কষে নিচ্ছে। ভালো করে কষে নেওয়ার পরেই তারপরে এর মধ্যে ওই শাকগুলো বললো দিয়ে দেবে। তাই আমি একটু দেখছি এবং তোমাদেরও দেখাচ্ছি। দেখো, শাকগুলো এরপর দিয়ে দিচ্ছে। এবারে শাকগুলো দিয়ে ধীরে সুস্থে নরম করে নিচ্ছে, আর সামান্য লবণও দিয়েছে এর মধ্যে। এটা আস্তে আস্তে নরম হয়ে যাবে এবং শাকগুলো থেকে জলও বেরোবে। এরপরে মাসি মাছের মাথাগুলো দিয়ে দিল। আমি বললাম, এত তাড়াতাড়ি মাছের মাথা দিবি? হ্যাঁ, মাছের মাথা এখন যদি না দিই তাহলে তো স্বাদই বেরোবে না, এই মাছের মাথাটা এখনই দিতে হবে। দিয়ে মাছের মাথার সাথে নাকি এটাকে এবার কষবে। এর মধ্যে কিন্তু জল দেবে না, এর থেকে যা জল বেরোবে সেটাই রান্না হয়ে যাবে। দেখো কত পরিমাণে জল বেরিয়েছে। আমি বলছিলাম যে, মাসি এতটা শাক দিলে, এতটা সবজি দিলে জল বেরোবে? বললো, হ্যাঁ দেখো না, তাই সত্যিই জল বেরিয়েছে। এরপরে বড়ি দিতে একদম ভুলে গেছিলো, তাই আলাদা কড়াইতে অল্প সর্ষের তেল দিয়ে বড়িগুলো ভেজে ওর মধ্যে মিশিয়ে দেবো। এরপরে ওই ভাজা বড়িটা সাথে মিশিয়ে দেওয়া হলো। এবার আস্তে আস্তে মাসি বললো এটা লো ফ্লেমে রান্না হবে। আর এরকমভাবে কে কে রান্না করো কমেন্ট করে জানিও। দেখো কেমন সুন্দর সব কিছু নরম হয়ে গেছে। আর একটুখানি গামাখা হলেই আমাদের এই সবজিটা রান্না হয়ে যাবে। আর দেখতেও কেমন লোভনীয় হয়েছে। দেখো, নামিয়ে নিয়েছে। যখন কড়াইয়ের গায়ে একদম লেগে আসছিল, তারপরে এটাকে নামিয়ে নেওয়া হয়েছে। খেতে কিন্তু দারুণ হয়েছিল এই সবজিটা। তোমরাও এভাবে একদিন বানিয়ে দেখো, আর ভালো লাগলে কমেন্ট করে জানিও। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।